আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। যুগে যুগে আল্লাহ পাক পৃথিবীতে অনেক ধরনের নিদর্শন দেখিয়েছেন, আর এই নিদর্শনগুলোর মধ্যে নানান ধরনের মেসেজ থাকে। দর্শক, গেল 2 থেকে 3 দিন আগে যেই দুবাই পানির নিচে নিমজ্জিত ছিল, আজকে আবার তা চকচক করছে। সেই রুটগুলোতে গাড়ি ঘোড়াও চলছে, কারণ দুবাইয়ের পয়সা আছে, তাদের পয়ঃনিষ্কাশন সিস্টেম অনেকটা আধুনিক। কিন্তু এই বৃষ্টিটা আসার আগে, যেই বৃষ্টি দুবাইয়ের 75 বছরের ইতিহাস ভেঙে দিয়েছে, সেই বৃষ্টির আসার আগে দুবাইয়ের আকাশে এক ভিন্ন রকম দৃশ্য দেখা দিয়েছিল। পরিষ্কার উজ্জ্বল নগরী হঠাৎ করে অন্ধকার হলো, এরপরে এক ধরনের অদৃশ্য ধোঁয়া বা মেঘে আচ্ছন্ন হয়ে গেছিল। স্ক্রিনের এক অংশে আপনারা সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, যে কিভাবে মুহূর্তের মধ্যে আপনার এই শহরটার নকশা বা আকাশের কালারটাই পরিবর্তন হয়ে গেছিল। এখন এই পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বেশ ধরনের বক্তব্য আসছে। যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখছেন, তারা কেউ কেউ বলছেন এটা আল্লাহ পাকের একটা মুজেজা বা সামথিং লাইক দ্যাট, কারণ দুবাইয়ে মাত্র গেল কয়েক মাস আগে একটা রাম মন্দির নির্মাণ করা হয়েছে, সেই জন্য এই গজব আসছে। এই ধরনের বক্তব্য অনেকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে ছাড়ছেন। আবার বৈজ্ঞানিকভাবে বেশিরভাগ সময় যেটা বলা হচ্ছে, যে দুবাই আপনার মানে ইউরোপ আমেরিকার দেশগুলোর তুলনায় এই ক্লাউড সিডিং, যেটা মানে কৃত্রিম বৃষ্টি, যেখানে বৃষ্টি নাই সেখানে বৃষ্টি তৈরি করা, যে বৃষ্টিপাত করছে সেইটারই একটা আবহাওয়াগত ইফেক্ট হিসাবে কাজ করছে। বৈজ্ঞানিকরা মনে করছেন যে এটা আবহাওয়াটারে টোটাল ইমব্যালেন্স করা হয়েছিল, আর যার কারণেই এত বৃষ্টি আর এই পর্যন্ত কখনো দেখা নাই আপনার দুবাইবাসী। আকাশের এই দৃশ্য নিয়েও নানান ধরনের মিশ্র বক্তব্য রয়েছে, যে যার মতো পারতেছে তে কিন্তু এরকম ভিডিও বানাচ্ছে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, যে ক্লাউড সিডিং যেটা, এটা হচ্ছে ভাই আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। আর রাম মন্দিরের বিষয়টা এরকম না যে রাম মন্দির হওয়াতে আসলে দুবাই পানির তলে তলাই গেছে। এগুলো হচ্ছে দুর্বল যুক্তির বিষয়, ফেসবুকে ভিডিও বানায় টানায় ধরনের অনুভূতিগত ইস্যু। তবে হ্যাঁ, যেসব রাষ্ট্রগুলোর আল্লাহ সম্পদ দিচ্ছে, এরকম অনেক রাষ্ট্র ছিল পৃথিবীতে, জেনারেশন ছিল, জাতি ছিল, যাদেরকে আবার কিন্তু একদম বালির ঝড় দিয়ে অথবা আস্ত শহর কিন্তু দাবাইও দিছে। আর আজকের দিনে আমি মনে করি যে আল্লাহ পাক যদি কখনো ইসরায়েলকে মনে করলেন তামা তামা করতে চায় একসাথে, সৌদিতে শুধু মক্কা মদিনা এই দুটো স্টেট বাদ দিয়ে বাকি যা আছে, বিশেষ করে সালমানের বাড়িঘর, দুবাইয়ের শেখদের বাড়িঘর, আরব অধিপতি যারা আছেন তাদের বাড়িঘর, সব কিছুরও একসাথে তামা তামা করে দেওয়া উচিত। কারণ এরা তো আসলে কার্যকর কোনো কাজ করে না। এরা আছে ধরেন তলবাড়ি নাচ, স্বর্ণের গাড়ি বানানো, তারপর হচ্ছে বেড়ি নাচানো। যেই পরিমাণ সৌদি আরবে, আমার পরিচিত অনেকে আছে, আপনারাও জানেন, যে যেই পরিমাণ বেড়ি নাচায় এরা, এরকম খালি মানে ডলার আর রিয়াল এরা এরকম মারে। হ্যাঁ, সবচেয়ে বেশি সিনেমা হল এই মুহূর্তে আরব রাষ্ট্রগুলোর মধ্যে সৌদি আরবে গত 5 বছরে। তো ভাই, আমি তো মক্কা মদিনা ছাড়া বাকি যে স্টেটগুলো আছে ওইগুলোর ভিতরে যারা শাসক আছে এদেরও তামা তামা করার পক্ষে। ঠিক আছে, তবে দুবাইয়ের এই রহস্যময় মেঘ, বৈজ্ঞানিকভাবে মেঘ ঘনীভূত হচ্ছিল, আবহাওয়া ইমব্যালেন্স ছিল, ক্লাউড সিডিং করা হয়েছিল সম্ভবত কয়েক মাস আগে বা সাম্প্রতিক সপ্তাহে, যার কারণে এরকম কিছু একটা হয়েছে। তারপরেও যার যার পয়েন্ট থেকে তার যুক্তি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।